গরম পড়েছে, তা বলে কি তেল মশলাযুক্ত খাবার একদমই খাবো না? মাঝে মধ্যে একটু খাওয়াই যেতে পারে। তাই আজকে দুপুরবেলা বানিয়েছিলাম তেল পটল। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো কিভাবে আমি বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে পটল নিয়েছি, পটলটাকে অর্ধেক খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, গোটা গোটা রেখেছি আর মাথার দিকটা একটু চিড়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত পটলই আমি একবারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি এখন হলুদ ব্যবহার করব না, পটল ভাজার সময় হলুদ দিলে তেলটা বড্ড কালো হয়ে যায়, তখন দেখতে ভাজে লাগে, তাই জন্য আমি এখন হলুদ ব্যবহার করছি না। পটলটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ আদাটা এত ছিটছিল তার জন্য। তারপরে দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর হাফ চামচ কসুরি মেথি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে, তাই এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। তারপরে 3 চামচের মতো টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 7-8 মিনিট সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দেবো। পটলটাকে দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। মশলার সাথে পটলটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। একটু মাখা মাখা করবো, তাই জন্য আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন তেল পটলটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার নিরামিষের দিনে এইভাবে তেল পটল বানানোর অনুরোধ রইল। হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। চিনির ভিডিওটা আমার নেওয়া হয়নি। অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, যেহেতু একটু টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি তেল পটলটাকে সার্ভ করে দিচ্ছি। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।